সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা একটি হোস্টিং সার্ভারের মধ্যে আপনাদের ডোমেইনকে অ্যাড করবেন। তো ডোমেইনকে অ্যাড করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদের cPanel-এর মধ্যে লগ ইন করা। তো cPanel-এর মধ্যে লগ ইন করার জন্য আপনাদের প্রথমে যেটি প্রয়োজন হবে তা হচ্ছে লগ ইন ইনফরমেশন। তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই লগ ইন ইনফরমেশন আপনারা কোথা থেকে পাবেন। আপনারা যখন একটু হোস্টিং প্যাকেজ বাই করবেন বা ক্রয় করবেন তখনই হচ্ছে হোস্টিং কোম্পানি আপনাদেরকে এই লগ ইন ইনফরমেশনগুলো মেইলের মাধ্যমে পাঠিয়ে দেবে। আপনাদের এই লগ ইন ইনফরমেশনের মধ্যে থাকবে একটি cPanel লগ ইন ইউআরএল, ইউজার এবং পাসওয়ার্ড। এগুলো দিয়ে মূলত আপনাদেরকে cPanel-এর মধ্যে লগ ইন করতে হবে। এছাড়াও আপনি চাইলে আপনার যে প্রাইমারি ডোমেন রয়েছে, প্রাইমারি ডোমেন বলতে বোঝাচ্ছি আপনাদের যে ডোমেনটি দ্বারা আপনি হোস্টিং প্যাকেজটি ক্রয় করেছেন সেটি হচ্ছে আপনার প্রাইমারি ডোমেন। তো এই প্রাইমারি ডোমেনের শেষে ক্লোন দিয়ে 2083 দিয়ে কিন্তু আপনারা চাইলে লগ ইন করতে পারবেন। তো চলুন আমরা একটি ব্রাউজারে গিয়ে সরাসরি কাজটি দেখে নিই। আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি cPanel-টা ওপেন করে রেখেছিলাম, আমি এটি ক্লোজ করে দিয়ে একদম নতুন করে আপনাদেরকে দেখাই। একটি যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করবেন। এরপরে আপনাদের প্রাইমারি যে ডোমেনটি রয়েছে, আমার প্রাইমারি ডোমেন হচ্ছে finance.blog এবং এটি শেষে আমি একটি ক্লোন দিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি 2083। এখানে 2083 একটি কোড রয়েছে এবং আরেকটি কোড রয়েছে 2082। আপনাদের এই ওয়েবসাইটটি যদি SSL সার্টিফিকেট দ্বারা হয় অর্থাৎ HTTPS থাকে তাহলে কিন্তু আপনার শেষে হবে 2083 এবং আপনার সাইটটি যদি SSL না থাকে অর্থাৎ HTTP হয় তাহলে আপনার এই নম্বরটি হবে 2082। তো যেহেতু আমার সাইটটি SSL সার্টিফিকেট দ্বারা সেহেতু আমি 2083 দিয়ে নিচ্ছি এবং ইন্টার প্রেস করতেছি। এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে cPanel লগ ইন করার একটি ড্যাশবোর্ড বা একটি ল্যান্ডিং পেজ ওপেন হয়েছে। এই ল্যান্ডিং পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইউজার নেম ইনপুট করতে হবে এবং এখানে একটি পাসওয়ার্ড ইনপুট করতে হবে। হোস্টিং কোম্পানির দেওয়া ইনফরমেশন অনুযায়ী আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে প্রদান করতেছি। এরপরে আপনাকে অবশ্যই লগ ইন বাটনের মধ্যে ক্লিক করতে হবে। যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক থাকে আপনাদের সুন্দরভাবে এই cPanel-এর মধ্যে লগ ইন হয়ে যাবে। এক একটি cPanel-এর ড্যাশবোর্ড এক এক রকম হলেও কাজ প্রায় একই রকম। এরপর হচ্ছে এই cPanel-এর মধ্যে লগ ইন করার অন্য যে পদ্ধতিগুলো রয়েছে সেটি হচ্ছে যে আপনারা যখন একটি হোস্টিং প্যাকেজ ক্রয় করবেন তখন সেই কোম্পানির একটি অ্যাকাউন্ট থাকে। তো সেই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনারা চাইলে cPanel লগ ইন করতে পারবেন। তো আমরা একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, এই পদ্ধতির দ্বারা আপনি করতে পারবেন। এখন আমরা দেখব সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার cPanel-এর মধ্যে অবশ্যই ডোমেনকে অ্যাড করতে হবে। তো ডোমেনকে অ্যাড করার জন্য যেটি করতে হবে প্রথমে হচ্ছে আপনাদের cPanel-এর মধ্যে এখানে একটি ডোমেইন সেকশন খুঁজে পাবেন। এই ডোমেইন সেকশনের মধ্যে আপনাকে ডোমেইনসের মধ্যে ক্লিক করতে হবে। এরপর যেটি করতে হবে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার যতগুলো ডোমেইন রয়েছে আপনাদের অ্যাড করা রয়েছে সেই ডোমেইনগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনি যে ডোমেইনটি অ্যাড করতে চাচ্ছেন সেই ডোমেইনটি মূলত আপনাকে এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, আমি এখানে একটি নতুন ডোমেইন অ্যাড করব। সেটির জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ডোমেইন, এই বাটনের মধ্যে ক্লিক করতে হবে এবং এখানে হচ্ছে আমাকে আমার ডোমেইনটি প্রদান করতে হবে আমার ডোমেইন নামের এক্সটেনশন সহ। আমরা এক্সটেনশন সহ একটি ডোমেইন নেম এখানে প্রদান করলাম। এখানকার এক্সটেনশন হচ্ছে XYZ। আপনারা জানেন যে আপনাদের ডোমেইনগুলো যখন কেনেন তখন ডোমেইনের বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে, যেমন .com, .info, .net, .org, .xyz এগুলো হচ্ছে ডোমেইনের এক্সটেনশন। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে
এখানে সরাসরি সাবমিট যে বাটন রয়েছে সাবমিট বাটনের মধ্যে ক্লিক করব। দেখুন যে সুন্দরভাবে একটি আমাদেরকে সাকসেসফুল মেসেজ দিয়েছে, অর্থাৎ আমাদের এই ডোমেনটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখন যদি এই ডোমেন প্যানেলের মধ্যে দেখি নিই যে আমরা এই মুহূর্তে যে ডোমেনটি অ্যাড করলাম সেটি দেখুন সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনাদের যতগুলো ডোমেন রয়েছে একাধিক ডোমেন আপনাদের সি প্যানেলের মধ্যে অ্যাড করতে পারবেন। তবে সি প্যানেলের মধ্যে অ্যাড করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি যে হোস্টিং প্যাকেজটি বাই করছেন সেই হোস্টিং প্যাকেজের মধ্যে কতটি ডোমেন অ্যাড করা যাবে। কিছু কিছু ডোমেনের মধ্যে কিছু কিছু সি প্যানেলের মধ্যে রেস্ট্রিকশন থাকে যে আপনাদের একটি বা দুটি বা তিনটির অধিক ডোমেন অ্যাড করা যাবে না। আমাদের এই হোস্টিং প্যাকেজটিতে আনলিমিটেড ডোমেন অ্যাড করা যাবে। তো আপনারা যখন একটি হোস্টিং প্যাকেজ কিনবেন তখন অবশ্যই আপনারা কতটি ডোমেন অ্যাড করা লাগতে পারে সেই হিসেবটি করে কিন্তু আপনারা একটি হোস্টিং প্যাকেজ বাই করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তী ভিডিও আমরা দেখাবো কিভাবে আপনারা একটি সি প্যানেলের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।